রবিবারের আড্ডাতে আমি শ্রী প্রশান্ত আজকে কতগুলো উপসর্গ এবং সতর্কতা নিয়ে আলোচনা করব। আজকের আড্ডাতে এটাই বিশেষ বস্তু। আমাদের অনেক সময় ফোলা ফোলা মুখ, চোখের চারপাশ হঠাৎ অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া, সবসময় ক্লান্তি, বমি বমি ভাব, অত্যাধিক তৃষ্ণা, দুর্বল অনুভব, ওজন দ্রুত কমে যাওয়া, এসব ছাড়াও প্রস্রাবের সমস্যা, শ্বাসকষ্ট, অনিদ্রা, বুকে চাপ বা ব্যথা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, পা ফুলে যাওয়া, কাজে মন না আসা এবং এনার্জিতে ঘাটতি, এগুলো যখনই দেখা দিচ্ছে, এসব উপসর্গগুলো, তখনই কিন্তু আমাদেরকে সতর্ক হতে হবে। কারণ একবার ক্ষতি হয়ে গেলে তাকে আগের অবস্থায় ফেরানো কঠিন। তাই উপসর্গগুলো খেয়াল রাখতে হবে এবং সতর্কতা বজায় রাখতে হবে। কারণ কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ তথা অর্গান। এটা একবার যদি বিকল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। মানবদেহের অন্যতম অঙ্গ হলো কিডনি। ছাঁকনির মতো কাজ করে কিডনি। কোনো রকম সংক্রমণ হলে একের পর এক জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। কোনো কারণে কিডনি নষ্ট হয়ে গেলে রক্ত ফিল্টারিং বন্ধ হয়ে যায়। আজকে একটু কিডনি ফাংশন নিয়ে আলোচনা করিনি, তারপরে অন্যান্য পর্বে আসবো। কিডনিতে নেফ্রন নামক অনেক ছোট ছোট ফিল্টার থাকে এবং তাদের উদ্দেশ্য রক্ত থেকে বর্জ্য বার করে প্রস্রাবে রূপান্তর করে রক্তকে বিশুদ্ধ করা। এই প্রস্রাব কিডনির পেলভিসে জমা হয় এবং মূত্রাশয়ের টিউবের মধ্যে দিয়ে যায়। এটা আমাদের শরীরের তরল এবং ইলেকট্রোলাইটের মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই কিডনি শরীরের স্বাস্থ্যকর লবণ, পিএইচ, ফসফরাস, সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। রেনিন নামক এনজাইমও তৈরি করে যা রক্তচাপের মাত্রা সামঞ্জস্য করে। এবার আমরা একটা আলোচনা করে নিই কিডনি সুস্থ রাখতে আমাদের কী কী করণীয়। প্রতিদিন 2 থেকে 3 লিটার জল অবশ্যই পান করতে হবে। প্রস্রাব চেকে রাখা যাবে না, এতে ইনফেকশান হতে পারে। অত্যাধিক পেন কিলার বা অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলতে হবে। 40-এর পর নিয়মিত ডায়াবেটিস ও বিপি পরীক্ষা জরুরি। ফাস্টফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত লবণ বা কাঁচা লবণ এটা নিষেধ। দিনে 1 চামচের বেশি লবণ খাওয়া চলবে না। অতিরিক্ত ধূমপান ও মদ্যপান নিষেধ। ওজনটা নিয়ন্ত্রণ রাখাটা খুবই জরুরি। যা যা খাবো একটু জেনে নিই। পেঁয়াজ, রসুন, আপেল, লাল আঙুর, লাল ক্যাপসিকাম, লেবুর রস, ছোট মাছ, ডিমের সাদা অংশ ইত্যাদি। এবারে বলি একটু কিডনির পাথর নিয়ে। কিডনি স্টোন যেটা বলি আমরা, রক্ত থেকে শোষিত খনিজ এবং অন্যান্য পদার্থের স্ফটিককরণের কারণে কিডনির পাথর তৈরি হয়। ছোট অবস্থায় প্রস্রাবের মাধ্যম দিয়ে কিডনি থেকে ফেলে দেওয়া হয়, তবে পাথর বড় হয়ে গেলে প্রস্রাবের মাধ্যমে যাওয়া কঠিন হয়ে পড়ে, ফলত একটি গুরুতর ব্যথা সৃষ্টি করে। তখনই কিন্তু চিকিৎসা হওয়া প্রয়োজন। কিডনি একবার ক্ষতি হয়ে গেলে তাকে আগের অবস্থায় ফেরানো যায় না। তাই আজকে এই আলোচনা, এই আড্ডা, যে উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে সতর্ক হতে হবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। প্রতিটা পদে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।